প্রোস্টেট ক্যান্সার বংশগত কারণেও হয়ে থাকে এবং খাদ্যাভ্যাসের কারণেও হয়ে থাকে। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অর্থাৎ বাবা অথবা ভাই আ তাদের কেউ যদি প্রোস্টেট ক্যান্সারের রোগে ভুগে থাকেন এবং তারা যদি ৫০ বছর বয়সে শনাক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্তর হার তার সন্তানের ক্ষেত্রে প্রায় ৭ গুণ বেশি সাধারণ জনসাধারণের তুলনায়। কিন্তু তাদের বাবা অথবা ভাই যদি ৭০ বছর বয়সে শনাক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রায় ৪ গুণ রিস্ক থাকে তাদের সন্তানের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হওয়ার। এছাড়া যাদের BRCA1, BRCA2 মিউটেশন থাকে, তাদের ক্ষেত্রেও প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া কিছু খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য দায়ী। এছাড়া স্থূল বা ওবেসিটি রোগ অথবা অনিয়মিত ব্যায়াম, ধূমপান, মদপান ইত্যাদিও প্রোস্টেট ক্যান্সারের কারণ। প্রোস্টেট ক্যান্সারের অপারেশন ছাড়া নির্মূল করা যায় কিনা এটা নির্ভর করছে যে প্রোস্টেট ক্যান্সার কোন স্টেজে আছে। তবে যদি এটা আর্লি স্টেজে থাকে, তাহলে অপারেশন ছাড়া শুধুমাত্র অ্যাক্টিভ সার্ভেইলেন্সের মাধ্যমে অথবা শুধু রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করে অপারেশন ছাড়া রোগীকে সম্পূর্ণ ভালো রাখা সম্ভব।